রাজ্য বাজেট পেশ হয়ে গেছে। লক্ষ্মীর ভাণ্ডার, বেকার ভাতা, আশা কর্মীদের প্রতি এবারও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার সাথে যোগ হয়েছে গিগ ওয়ার্কার্সদের স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় আনার 5 লাখ টাকা পর্যন্ত বিনামূল্যে তারা চিকিৎসার সুযোগ পাবেন। এই নিয়ে তাদের প্রতিক্রিয়া কি, আসুন জানার চেষ্টা করি। হ্যাঁ, খুশি তো আছি। কোম্পানিও আমাদের সাথে রয়েছে, যেটা কোম্পানি ভালো বুঝবে সেটা আমরা যদি আমরা কিছু পাই খুব ভালো হয় আমাদের। হ্যাঁ, কারণ চিকিৎসার এটা তো একটা বড় সকলের কাছে একটা হেডেক, তো সেটা যদি কিছুটা সুরাহা হয় সেটা কি মনে হয়? খুব ভালো হবে আমাদের জন্য। না না, ভালো, খুবই ভালো। এটা এখনো পুরোটা পড়িনি, আমি যেটা শুনলাম, আমি যদি আমাদের দিক দিয়ে ঠিক করা তাহলে একদম খুবই ভালো। আপনাদের জন্য ভাবা হয়েছে এবারে রাজ্য বাজেটে, তো সেটাতে মানে আপনি কি বলতে চান? হ্যাঁ, খুবই ভালো ডিসিশন এটা। এটা জাস্ট জানতে চাইছি, তার বেশি কিছু না। হ্যাঁ, সেটা আমার জন্য সবার জন্যই ভালো হবে না। রাস্তায় তো দুর্ঘটনা কিছু না কিছু হতেই পারে, তো সেটা ভেবেছে আমাদের জন্য, তো খুশি হওয়ার কারণ না হলে তো ভালোই হয় তাহলে আর কি। অবশ্যই খুশি। এতদিন এই নিয়ে ভাবনা চিন্তাই ছিল না কারণ, আমাদের নিয়ে যে এরকমভাবে ভাবা হচ্ছে সেটা তো যথেষ্ট খুশির কারণ। আর কোনো কিছু জানাতে চান? কোনো কিছু জানাতে চান বলতে, যেটা কিছুদিন আগে শুনছিলাম যে এরকম কিছু হবে, যে আমাদের 10 মিনিটে এটা ডেলিভারি করার যে বাধ্যবাধকতা সেটা থাকবে না, সেটা কার্যকারিতা পেলে আমার মনে হয় খুব ভালো হবে। কারণ আমাদের তো অনেকটাই ঝুঁকি নিয়ে কাজ করতে হয়, বিনিময় যেটুকু আমরা যেটা পাই সেটা হ্যাঁ ঠিক আছে, অন্য কোনো কাজ নেই সেই অর্থে পাচ্ছি যথেষ্ট, কিন্তু সেটা মানে কি বলবো, স্যাটিসফ্যাক্টরি লেভেলে নয়। তবু আমাদের করতে হয়, বাজারে কোনো কাজ নেই বলে। তো সেদিক থেকে যদি এরকম ব্যাপারটা আসে যে 10 মিনিটের ডেলিভারি, সেই জায়গাটা থেকে আমরা একটুখানি রিলিফ পাই আর কি, যে ডেলিভারি আমাকে করতে হবে। 10 মিনিটের মধ্যে দিতে হবে। হ্যাঁ, প্রেশার বটেই, কারণ এতগুলো সিগন্যালকে অতিক্রম করে আমাদের যেতে হয়, এবং আমাদের এখানে মানে অর্ডার পাওয়ার পরে পিকিং হলো, পিকিং হওয়ার পরে আমরা পেলাম, আমাদের কাছে 10 মিনিট টাইমটাও থাকে না, আমাদের কাছে জাস্ট 5 মিনিটই থাকে। এবং দেখুন 1.5 থেকে 2 কিলোমিটার পথ আমাদের অতিক্রম করে যেতে হয়। সেক্ষেত্রে প্রেসারাইজেশনটা শুধু কোম্পানি থেকে আসছে তা না, কাস্টমারের থেকেও থাকে। তো কাস্টমারের দিক থেকেও যদি এরকম একটা মানবিকতার দিক পাওয়া যায়, যে না ওরা আসছে, আমি ডেলিভারি ঘরে বসে পাচ্ছি, এটাই যথেষ্ট। ওরা 10 মিনিট মানে 10 মিনিটের মধ্যেই করতে হবে, এটা যদি ওদের থেকে মানে ওরা ভাবতে পারে আমাদের জন্য, তাহলে বোধহয় ভালো হবে। এটাই ভাবার বিষয়। হ্যাঁ, ওরকম যদি কোনো সুবিধা থাকে তাহলে আমাদের দিকে তো ভালোই হবে। কেন কি, তো এই ওলা উবেরে তো কোনো এরকম সিস্টেম নেই যে আপনি যতক্ষণ কাজ করবেন সেটাই আপনার, তাছাড়া কোনো এই বেনিফিট নেই। ইভেন আপনারা যে অ্যাপের মাধ্যমে পেমেন্টগুলো হচ্ছে, সেখানেই আপনাদের কাছে মানে আপনাদের জন্য একটা পোর্টাল খোলা হচ্ছে, আচ্ছা, যাতে যেখানে আপনারা আপনাদের এন্ট্রি করবেন এবং তারপর ভেরিফিকেশন হবে। তো এইগুলো হয়ে আপনার কি মনে হচ্ছে, কতটা সুবিধা হলো আপনাদের জন্য? ভালোই হবে, অনেকটাই সুবিধা হবে। দেখুন, আমরা এই যে রাস্তাঘাটে ঘুরে বেড়াই আমরা এই কাজের জন্য, তো আমাদের এই প্রথমত কাজের তো কোনো নিশ্চয়তা নেই, এবং তারপরে আমাদের ইন্স্যুরেন্স বলুন বা সিকিউরিটি বলুন, সেই অর্থে তো কিছু সেইভাবে নেই, বা আমাদের নিয়ে কেউ কখনো এর আগে কোনো সরকার বা কেউ ভেবেছে বলে আমার তো মনে পড়ছে না। তো একজন গিগ ওয়ার্কার হিসেবে আমি তো এটা শোনার পর থেকে, বা আমার যারা আরও সবাই এই কাজ করে তারা খুবই খুশি, আমিও খুশি যে আজকে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদেরকে নিয়ে ভেবেছে, এবং আগামী দিনে হয়তো আরও ভালো কিছু আশা করব, আরও ভালো কিছু হবে আমাদের জন্য যে উনি ভেবেছেন, এতেই আমরা খুশি। 10 লাখ, আচ্ছা। হ্যাঁ দাদা, আপনার প্রতিক্রিয়া? এই প্রথম পশ্চিমবাংলার যে মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় যে আমাদের গিগ ওয়ার্কারদের নিয়ে যে একটা ভাবলো, আজ পর্যন্ত কোনো রাজ্যেও এই আজ পর্যন্ত দেখিনি যে গিগ ওয়ার্কারদের নিয়ে কিছু ভাবা চিন্তা করা হোক। এই উদ্যোগটাকে খুবই স্বাগত জানিয়ে আমরা সকলে ওনার ওপর প্রেরণা জানিয়ে এর ওপর যে কিছু করতে পারে, একমাত্র উনি মাননীয় মুখ্যমন্ত্রী ছাড়া কেউ ভাবতেও পারিনি আজও পর্যন্ত যে কিছু করুক। আমি কেন, প্রতিটা গিগ ওয়ার্কার খুশি হওয়ার কথা, এবং সবুজ প্রকল্প যেটা উনি কালকে কল্পতরু করেছেন, এর ওপর সবাই আমরা হ্যাপি। যে আজ পর্যন্ত যে কেউ ভাবিনি যে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী করে দেখালো যে কিছু ওদেরকে নিয়ে করা যেতে পারে। আজকে শুধু বিমা না, এরপর অনেক কিছু আমাদের অ্যাক্সিডেন্ট হতেই পারে, আমরা পথে ঘাটে মারা যেতেই পারি,
তাতে যে পরিবার সাপোর্টিং সেটা পর্যন্ত যে করার চেষ্টা করছে, এবং বেকার যুবকদের 1,500 টাকা করে দেওয়ার একটা প্রকল্প এনেছে, এতে এর ওপরে তো সত্যি কথা উনি যা প্রকল্প আনেন ওর ওপরে কিছু ভাবাই যায় না, আমরা ভাবতেও পারি না। আমি খুশি রাজ্য সরকার সবথেকে বড় কথা যে আন্দোলনটা করা হয়েছে এই আমাদের যারা ডেলিভারি পার্টনার যারা করেছে গ্রুপ করে, এবং মিনিস্ট্রি লেভেল অবধি আমাদের যে আবেদনটা পৌঁছেছে, মিনিস্ট্রি যে অ্যাকশন নিয়েছে, আই এম সো হ্যাপি উইথ দ্যাট। রাজ্য বাজেট নিয়ে আপনাদের প্রতিক্রিয়া কি নিচের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ক্যামেরায় সুমন শাহর সঙ্গে আমি পাপিয়া নিচ্ছি আজকের মতো বিদায়, দেখা হবে আবার অন্য কোথাও।